নমস্কার। আজকের গল্প ছায়ার ডাক। গল্প পাঠে আমি রাজকুমার। একটা রাত, তিনজন বন্ধু আর এক ভয়ঙ্কর সত্য যা অন্ধকারে জেগে থাকে। নিষিদ্ধ বাড়ির রহস্য। কলকাতা শহরের বাইরে একটা ছোট্ট গ্রাম, নাম চণ্ডীপুর। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি। সবাই বলে ওটা ছায়ার বাড়ি। শোনা যায় প্রতি পূর্ণিমা রাতে সেই বাড়ি থেকে কেউ ডাক দেয়। কেউ বলে মেয়ের গলা, কেউ বলে ছায়ার মতো কিছু ফিসফাস, কিন্তু কেউই সাহস করে কাছে যায় না। তিনজন কলেজে পড়ুয়া বন্ধু, তৃষা, অর্ণব আর মেহুল, তাদের প্রজেক্টের জন্য ঠিক করলো তারা সেই বাড়িতেই যাবে। তৃষা ছিল সাহসী, অর্ণব যুক্তিবাদী, আর মেহুল একটু ভীতু হলেও বন্ধুদের সঙ্গে যেতে রাজি হলো। রাত 1:30। তারা পৌঁছালো ছায়ার বাড়ির সামনে। চারপাশে নিস্তব্ধতা, বাতাসে একটা অদ্ভুত গন্ধ। তৃষা বলল, চলো ভেতরে যাই। অর্ণব বলল, দরজা তো বন্ধ। ঠিক তখনই দরজাটা নিজে থেকেই খুলে গেল, যেন কেউ অপেক্ষা করছিল। ঘরের ভেতর ঢুকে তারা দেখল দেওয়ালে পুরনো ছবি, ছেঁড়া পর্দা আর একটা আয়না। আয়নাটা অদ্ভুত, তাদের প্রতিবিম্ব ঠিকঠাক দেখা যাচ্ছে না। হঠাৎ ভেতরের ঘর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তৃষা এসেছো? তৃষা থমকে গেল। আমার 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 আ- আমার নাম কি জানে এখানে? আমার আমার নাম কে জানে এখানে? মেহুল বলল। চলো অর্ণব, চলো ফিরে যাই। তখন অর্ণব বলল, না, হয়তো এটা একটা রেকর্ডের কিছু। তারা আয়নার সামনে গেল। আয়নার ভেতরে একটা মেয়ে দাঁড়িয়ে, কিন্তু তার মুখ নেই, শুধু চোখ দুটো গভীর শূন্য। মেয়েটি বলল, তোমরা আমার জায়গা নিয়েছো, আমি ফিরে এসেছি। তৃষা চিৎকার করে উঠল। অর্ণব আয়নার দিকে তাকিয়ে দেখল তার নিজের প্রতিবিম্ব নেই। মেহুল দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজা হঠাৎ বন্ধ। ঘরের বাতি নিভে গেল, চারপাশে ছায়া নড়ছে। তৃষা বলল, আমি আমরা 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 ভুল করেছি, আমরা আমরা ভুল করেছি। মেয়েটি বলল, তোমরা কেউ ফিরবে না, তোমরা কেউ ফিরবে না। সকালবেলা গ্রামের লোকজন ছায়ার বাড়ির সামনে 3টে জুতো দেখল, তৃষা, অর্ণব আর মেহুলের, কিন্তু তারা কেউ আর কখনো ফিরে আসেনি। লোকজন বলল, ছায়ার বাড়ি আবার কাউকে নিয়ে নিল। হ্যাঁ ভাই, তুই সত্যি কথা বলেছিস, ছায়ার বাড়ি মনে হয় কাউকে নিয়ে নিল রে। আর আয়নাটা, সেটা এখন খালি। কিন্তু প্রতি পূর্ণিমা রাতে কেউ একজন আবার ডাক দেয়, এসো এসো আমার কাছে, এসো। এই গল্পটা শুধু ভয় নয়, একটা সতর্ক বার্তা। নিশুতি রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, নিশ্চিত হও সে মানুষ কিনা, কারণ কিছু কিছু ডাক শুধু মানুষ নয়, ছায়াও দিতে পারে।